শৌখিন লোকেরা বাঘ পুষে, বিড়াল পুষে, কুকুর পোষে, আরও নানা কত কী পোষে। তবে বিলাসপুরের অপরাধের স্থানীয় থানার কিছু পুলিশ পোষে। বিলাসপুরে খুন হয়, খুন করা মামুলি ব্যাপার। খুনের বিচার হওয়া তো দূরের কথা, বিগত দিনে থানায় এজাহার পর্যন্ত নেওয়া হতো না। তার মূল কারণ তৎকালীন ক্ষমতাশীল রাজনৈতিক দলের সংসদ সদস্যদের হস্তক্ষেপ, থানায় মামলা নেওয়া হয়নি। এটি কোনো স্বাধীন দেশের চরিত্র হতে পারে না। বিলাসপুরে খুন হয়, খুনের মামলা হয় না। যদিও কোনো খুনের মামলা হয়, তা অজানা কারণে চার্জশিট পর্যন্ত যেতে পারে না। বেশিরভাগ মামলাগুলি রাজনৈতিক চাপে ফাইলে লাল ফিতার প্যাচে খোলে না। বিলাসপুরের অপরাধীরা মনে করে প্রশাসন ঘুষ খায়, প্রশাসনকে তারা তাদের গৃহপালিত মনে করে। বিলাসপুরের অপরাধীদের কাছে অঢেল টাকা, যার বিনিময়ে তারা দিনকে রাত, রাতকে দিন পরিণত করে। তারা টাকা দিয়ে প্রশাসনের মুখ বন্ধ করার জাদু জানে। তাদের কালো টাকার জাদুতে প্রশাসন দিশেহারা হয়ে যায়। বিগত বছরগুলোতে রাজ্জাক মাতবর, ফারুক মাতবর, আবুল মুন্সি খুনের কোনো অগ্রগতি প্রশাসন করতে পারে নাই। কারণ প্রশাসন অপরাধীদের কালো টাকার জাদুতে আটকা পড়ে গেছে। রাষ্ট্র বিচার ব্যবস্থা খুনিদের বিচার করতে পারে নাই। 2024 খ্রিস্টাব্দে সজীব মুন্সি ও সৈকত সর্দার খুন হয়। তাদের খুনের মামলা দৃশ্যমান কোনো অগ্রগতি প্রশাসন করতে পারে নাই। প্রশাসনের উদাসীনতা বিচার প্রার্থীদের হতাশ করেছে। 2024 খ্রিস্টাব্দে সজীব মুন্সি হত্যা মামলার মূল আসামিদের নাম বাদ দিয়ে ওই মামলায় তৎকালীন তদন্তকারী পুলিশ কর্মকর্তা চার্জশিট প্রদান করেন। পরে বাদীর নাজারির কারণে পরবর্তীতে ওই মামলা তদন্তের ভার পিবিআইকে হস্তান্তর করা হয়। পিবিআই তদন্ত করে মূল অপরাধীদের আসামি করে চার্জশিট প্রদান করে। তাহলে জাজিরা থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা কি তদন্ত করলেন? এটা কি তাহলে ব্ল্যাক মানির খেলা ছিল? শৌখিন লোকেরা বাঘ পুষে, বিড়াল পুষে, কুকুর পোষে, আরও নানা কত কী পোষে। তবে বিলাসপুরের অপরাধের স্থানীয় থানার কিছু পুলিশ পোষে। তাদের কালো টাকা দিয়ে নিয়মিত অসৎ কিছু পুলিশ সদস্য পুষে থাকে। সেই পুলিশ সদস্যরা অপরাধের সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেয়, অপরাধের ধারা পাল্টে দেয়, অপরাধীদের সাথে তথ্য আদান প্রদান করে। অপরাধীরা পুলিশের নাকের ডগায় ঘুরে বেড়ালেও তারা মাঝে মাঝে তাদের গ্রেপ্তার করে না। বিলাসপুরের অপরাধীদের জাজিরা থানা পুলিশের কিছু সদস্যদের গলায় গলায় পীড়িত। জাজিরা থানার কিছু পুলিশ সদস্য অপরাধীদের গ্রেপ্তার না করার স্বার্থে প্রতি মাসে থেকে নির্দিষ্ট পরিমাণ ফি বা চাঁদা আদায় করেন। বিগত দিনে বিলাসপুরে বোমাবাজির আতুরঘর ছিল জাজিরা থানা, এটা আক্ষরিক অর্থে ব্যবহার করা হয়েছে। জাজিরা থানার কিছু পুলিশ সদস্যের পক্ষপাতিত্ব করার কারণে প্রতিনিয়ত বিলাসপুরে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকতো। বাংলাদেশের মধ্যে বিস্ফোরক আইনে মামলায় জাজিরা থানায় সর্বাধিক। পুলিশের দুর্বল তদন্ত রেহাই পাচ্ছে বোমাবাজির আসামিরা। এ সুযোগে দুর্দর্শ অনেক আসামি বিচারের আগে মামলার অভিযোগ থেকে অব্যাহতি পাচ্ছে। আসামিদের অধিকাংশই আদালতের নির্দেশে কারাগার থেকে মুক্তি বা জামিন পেয়ে যায়। রাষ্ট্রযন্ত্রের শক্তি প্রয়োগ, সুচতুর কারসাজি, দুরন্দর ছলচাতুরি ইত্যাদির মাধ্যমে অপরাধীরা জামিন পাচ্ছে। আসামিদের জামিন পাওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রশাসন তো অপরাধের হাতের পুতুল। সন্ত্রাসীদের হাতে আছে প্রচুর পরিমাণ মানব পাচারের কালো টাকা। সেই টাকা দিয়ে তারা যে কাউকে বসে আনতে পারে, সে যেই হোক, সাধারণ খেটে খাওয়া মানুষ, রাজনৈতিক নেতা, বিচারক, আইনজীবী, পুলিশ প্রমুখ। তাদের টাকা কথা বলে না ঠিকই, কিন্তু তাদের টাকা মানুষ বা প্রশাসনের কথা বন্ধ করতে পারে। বিগত বছরগুলিতে আমরা তাই দেখে আসছি। বিগত দিনে বিলাসপুরে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল। রাষ্ট্র ব্যবস্থা বিলাসপুরের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। পুলিশের উপর জনগণের আস্থা হারিয়েছে। সাধারণ মানুষ জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।